বাট আকাশ 3-4 দিন আগে বলছিল যে আমি গলায় কোনো চেন পরিনি, গলাটা কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। এই তো একটা বিগ ইভেন্ট চলছে এখন, তোমার লাইফে তারা ইনভলভ হতে চায়, বাট যখন তোমার লাইফে হয়তো কিছু খারাপ ফেস যাচ্ছিল তখন কিন্তু তারা তোমার পাশে ছিল না তোমাকে হেল্প করার জন্য। অনেক বছর ধরে আমার তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তো এখন একটা ছোট্ট কাজে কলেজ স্ট্রিটে এসেছিলাম, প্রচন্ড গরম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তারা হয়তো জেনুইনলি আমার জন্য খুব হ্যাপি ফিল করছে, কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিউম্যান বিং এর লাইফের ওয়েডিংটা হচ্ছে তাদের লাইফের হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমি গলায় একটা চেন পরলাম, অনেকদিন ধরে আমি গলায় কোনো চেন পরছিলাম না এই গরমের জন্য, বাট আকাশ 3-4 দিন আগে বলছিল যে আমি গলায় কোনো চেন পরিনি, গলাটা কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই জন্য আজকে আবার যেই কদিন আগে যে নতুন চেনটা কিনেছিলাম, দুটো চেন কিনেছিলাম যে হাতিবাগান থেকে, তার মধ্যে থেকে আজকে এইটা পরলাম। তো লাস্ট ক্লিপে চেনটা দেখাই যায়নি, তাই জন্য আরেকবার একটু ভ্লগটাকে অন করলাম তোমাদেরকে চেনটা ভালো করে দেখানোর জন্য। সো দিস ইজ দ্য সিলভার চেন, একটা হার্ট ডিজাইনের সাথে। অলসো আমি যে লাস্ট টাইম মাল্টি কালারের যে অ্যাঙ্কলেটটা পরেছিলাম সেটা আমার কালকে রাত্রিবেলা ভেঙে নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে, তাই জন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিডসওয়ালা এই অ্যাঙ্কলেটটা আজকের থেকে আবার পরছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আমার র চা অ্যান্ড ডিটক্স ড্রিঙ্ক। আজকে ডিটক্স ড্রিঙ্কটা আগে খাবো, তারপরে র চাটা খাবো, অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক ডে 5 অফ দ্য ডিটক্স ড্রিঙ্ক। তো যেমন কি চেয়ার আমার প্রত্যেক সপ্তাহতেই একটু নোংরা হয়ে থাকে যখন মা জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিন থেকে বের করে এখানে দিয়ে যায়, এই সপ্তাহতেও এই মুহূর্তে এখন চেয়ারটা একটু নোংরা আছে, তাই এটাকে জলদি ক্লিন করে নিই। আকাশ তো আজকে সকালবেলা অফিসে যাওয়ার আগে খেলতে গেছে পাড়ায়, ওকে বলেছি ভিডিও করতে, জানি না ভিডিও করবে নাকি। সো আজকের মতন অনেক কাজ হয়ে গেছে, ইউটিউবের ব্লগ এডিট করে আপলোড করা হয়ে গেছে, ফেসবুকের ব্লগ এডিট করে আপলোড করা হয়ে গেছে, ফেসবুকের জন্য ট্রেলার এডিট করা হয়ে গেছে, এখানে বেডটাও আমি সকাল থেকে উঠে একদম ক্লিন করে রেখে দিয়েছি, অ্যান্ড এখানে তোমাদেরকে যে বললাম এই চেয়ারটাকে গোছাতে হবে, চেয়ারটাকেও একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানে আপাতত একটু গোপাল ভাঁড় দেখছি। সো এখানে আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি, अगेन ভেরি সিম্পল, ভাত আর চিকেন, অ্যান্ড এখানে দেখছি গোপাল ভাঁড়। হাই গাইস, আজকে নতুন ফোনে ব্লগ করছি, কালকেও নতুন ফোনে ব্লগ করেছিলাম। তো এখন একটা ছোট্ট কাজে কলেজ স্ট্রিটে এসেছিলাম, প্রচন্ড গরম, চোখ মুখ দেখেই বুঝতে পারছি। তো অনেকদিন ধরেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বলে ভাবছি, বাট সেটা করা হচ্ছে না। সেটা হচ্ছে যে এখন রিসেন্টলি কিছু দিন ধরে, 1 মাস 2 মাস ধরে, কিছু দিন ধরে, মানে জবের থেকে আমি আর কি অ্যানাউন্স করেছি অফ দ্য ওয়েডিং, তখন আমি নোটিস করছি যে কিছু কিছু আমার অনেক পুরনো চেনাশোনা মানুষেরা, একটা টাইমে তারা হয়তো বন্ধু ছিল, বাট তাদের সাথে এখন এই মুহূর্তে আমার কন্ট্যাক্ট নেই কোনো, মানে এই মুহূর্তে কি অনেক বছর ধরে আমার তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তারা এই ওয়েডিং এর নিউজটা শোনার পরে আমার সাথে খুব কন্ট্যাক্ট করছে, বেসিক্যালি মানে আমার সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছে। এবার সেটাই আমি ভেবে দেখলাম যে এটার কি রিজন হতে পারে। সো ফার্স্ট রিজন সেটা হতে পারে কি তারা এতদিন আমাকে সাইলেন্টলি অ্যাডমায়ার করতো, অ্যান্ড তারপরে আমার লাইফের এত বড় একটা বিগ নিউজ শুনে তারা জেনুইনলি হ্যাপি, উইচ ইজ ইন মাই কেস আই থিঙ্ক ভেরি রেয়ার। তো তার জন্য এইটা একটা হতে পারে যে তারা হয়তো জেনুইনলি আমার জন্য খুব হ্যাপি ফিল করছে। সেকেন্ড জিনিস যেটা হতে পারে সেটা আমার মনে হয় কি যে তারা আমার সাথে কথাবার্তা বলে আমার ব্যাপারে ইনফরমেশন নিয়ে, মানে এই পুরো ওয়েডিং রিলেটেড এই ইনফরমেশনটা নিয়ে ওরা ওদের বাকি যারা চেনাশোনা আছে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে তাদের সাথে একটু পিএনপিসি করবে বলে একটু গসিপ করবে, ডিসকাশন করবে আমার লাইফ নিয়ে, সেটা একটা সেকেন্ড পয়েন্ট হতে পারে। যেটা 3 নাম্বার রিজন হতে পারে সেটা হলো কি যে তারা হয়তো কোনো রকমের বিজনেসের সাথে যুক্ত আছে,
অ্যান্ড তারা যখন দেখছে যে আমার লাইফের এত বড় একটা ইভেন্ট, কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা হিউম্যান বিং এর লাইফের ওয়েডিংটা হচ্ছে তাদের লাইফের হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট। তো তার জন্য তারা তাদের বিজনেসটাকে আমার কাছে একটা সেল করার চেষ্টা করছে। হতে পারে সে হয়তো মানে আমার সাথে আগে কন্ট্যাক্ট ছিল, এখন হয়তো তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, বাট সে হয়তো এই মুহূর্তে কোনো ফটোগ্রাফার, কোনো ওয়েডিং ফটোগ্রাফার অ্যান্ড অল দ্যাট, বা হতে পারে তার হয়তো কোনো শাড়ির বিজনেস আছে, বা হতে পারে সে হয়তো কোনো মেহেন্দি আর্টিস্ট কিংবা মেকআপ আর্টিস্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে যেটা একটা ওয়েডিং রিলেটেড কোনো অকেশনে দরকার পড়ে। বা আরেকটা যেই রিজনটা হতে পারে সেটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই উইয়ার্ড একটা রিজন। সেটা হচ্ছে যে মেবি সে এখন আমার সাথে নতুন করে কন্ট্যাক্ট বানানোর চেষ্টা করছে, আমার সাথে আবার নতুন করে ভালো ফ্রেন্ডশিপ করছে আমার বিয়েতে ইনভিটেশন পাওয়ার জন্য। আই নো ইট সাউন্ডস ভেরি ব্যাড, মানে খুব খারাপ লাগলো শুনতে আই থিঙ্ক, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়। তোমরা নিজেরাও নোটিস করে দেখবে, প্রত্যেকটা মানুষের কোনো বড় ইভেন্ট থাকলে হঠাৎ করে তোমরা খুব ফেমাস হয়ে যাও, মানে প্রত্যেকটা মানুষের কাছে তোমাদের ব্যাপারে ডিসকাশন হওয়া, সেটা বিট এনি রিজন। তো তোমরা হঠাৎ করে কিছু কিছু লোকদের কাছে, যাদের সাথে হয়তো তোমার আজ থেকে 10 বছর আগে ফ্রেন্ডশিপ ছিল, এখন হয়তো তাদের সাথে তোমার কোনো কন্ট্যাক্টই নেই, তারা আবার হঠাৎ করে তোমার লাইফে ফিরে আসবে বা আসার চেষ্টা করবে। কেন কি তারা এখন তোমার লাইফে, যেহেতু একটা বিগ ইভেন্ট চলছে, এখন তোমরা তোমার লাইফে তারা ইনভলভ হতে চায়। বাট যখন তোমার লাইফে হয়তো কিছু খারাপ ফেস যাচ্ছিল, তখন কিন্তু তারা তোমার পাশে ছিল না তোমাকে হেল্প করার জন্য বা তোমাকে সিম্প্যাথি এমপ্যাথি দেওয়ার জন্য। এটাই আমার ফিল হলো, তাই ভাবলাম যে অনেকদিন ধরেই ভাবছিলাম এটা তোমাদের সাথে ডিসকাস করবো, কারণ আমার কোনো টপিকে ডিসকাস করতে ইচ্ছা করলে আমি সেটা ব্লগে এসে ব্ল্যাবার করতে স্টার্ট করে দিই। তো এটাই বলার ছিল। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।